দীর্ঘ ৬ বছর পর সিলেটের এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। অপর ৪ আসামি বেকসুর খালাস পেয়েছেন। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। দুপুরে কারাগার থেকে কড়া পুলিশ নিরাপত্তায় আসামিদের আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে 1:53 মিনিটে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। রায় মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অন্য 4 আসামি আইনুদ্দিন, মিসবাউল ইসলাম রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান তিনি। বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবী জানান এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। 4 জন আসামি হচ্ছে রাজন, রবিউল, মাসুম এবং আইনুদ্দিন উর্ফে আইনুল। এই 4 জনকে মাননীয় আদালত খালাস দিয়েছে। 2020 সালের 25শে সেপ্টেম্বর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে নবদম্পতিকে আটক করে ওই কলেজের ছাত্রলীগ নেতারা। পরে স্বামীকে ছাত্রাবাসে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। দেশজুড়ে সমালোচনা শুরু হলে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে 8 আসামিকে গ্রেফতার করে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।